এবার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, আমরা যতটুকু জানি ওসমান হাদির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় এবং অপরিবর্তিত রয়েছে। কোনো আপডেট আছে কিনা আপনার কাছে, ডক্টরদের কাছ থেকে বা মেডিকেল বোর্ড কোনো কিছু জানিয়েছে কিনা? হাদির পরিবারের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং তাদের ইনকিলাব মঞ্চের যিনি সেক্রেটারি এবং দলের কর্মী যারা রয়েছেন তাদের সাথে আমাদের কয়েকজনের সাথে কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে তারা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে তারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন। এক্ষেত্রে কিন্তু সেই দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের সাথে তাদের কথাবার্তা চলছে এবং এখানে যে রিপোর্টগুলো সেগুলো কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে। পরবর্তীতে তারা কিন্তু এখানে যারা মেডিকেল বোর্ডের সদস্য রয়েছে, ডাক্তাররা রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিতে পারেন বলে আমরা বিভিন্ন সূত্র থেকে কিন্তু আভাস পেয়েছি। এবং এখানে এই হাদির চিকিৎসায় কিন্তু 13 জনের একটি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছেন, তারা সার্বক্ষণিক হাদির চিকিৎসার সেবা দিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু তার সিটি স্ক্যান করা হয়েছে, সেই সিটি স্ক্যানে কিন্তু রিপোর্ট কোনো উন্নতি আসেনি, অর্থাৎ আগের অবস্থায় রয়েছে। তারা যেটি বলছেন যে মাথায় যে রক্তক্ষরণ সেটি কিন্তু জমাট বেঁধে আছে এবং অন্যান্য যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত হাদির চিকিৎসায় কিন্তু চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং এই হাসপাতালটিতে ওসমান হাদির পরিবারের সদস্য তারা কিন্তু রয়েছেন এবং সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে এসে তার খোঁজ খবর নিচ্ছেন, ডাক্তারদের সাথে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন। আসলে এখানেই তার চিকিৎসা সম্ভব নাকি তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে, এই বিষয়ে কিন্তু যিনি ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক, যিনি শুরু থেকেই তার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন, তিনি এসে গণমাধ্যমে দুপুরে কথা বলেছেন, যেটি বলছেন যে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই আসলে সিদ্ধান্ত নেবে। তার পরিবারের সিদ্ধান্ত অনুসারে কিন্তু এই সকল মেডিকেল বোর্ডে যে 13 জন চিকিৎসক রয়েছেন তারা সিদ্ধান্ত দিবেন। তবে তার অবস্থায় এখন পর্যন্ত কোনো উন্নতির লক্ষণ নেই, আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। এছাড়া কিন্তু হাদির চিকিৎসায় বর্তমান অন্তর্বর্তী সরকার বিদেশে চিকিৎসার বিষয়ে যদি পরিবার চায় সেক্ষেত্রে তারা সহযোগিতা করবে এমন আশ্বাস কিন্তু তারা দিয়ে রেখেছেন। এবং এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং হাদির স্বজন যারা রয়েছেন তারা কিন্তু দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন এবং এই হাদির গুলিবিদ্ধের ঘটনায় কিন্তু গতকালকে আমরা দেখেছি যে শাহবাগে তারা মঞ্চ করে এর বিক্ষোভ এবং প্রতিবাদ করেছেন। সেখানে এনসিবির হাসনাত আব্দুল্লাহ, ইসলামিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারাও কিন্তু এসে বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে বলা চলে যে এবার কেয়ারের সামনে এখন পর্যন্ত তাদের অনেক স্বজনরা রয়েছেন এবং ভিতরে কিন্তু চিকিৎসা সেবা চলছে এবং বাইরের যে নিরাপত্তা, আমরা যেহেতু এখানে বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও এখানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তার চিকিৎসা সেবা যেমনি নিরাপত্তা আমরা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি। আসলে সব মিলিয়ে বলা চলে যে হাদি এবং খালেদা জিয়ার চিকিৎসা সেবা কিন্তু এখন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চলছে। অনেক ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।